মানুষেরা কি বলবে এজন্য নয়, কারণ সিয়াম হলো আল্লাহর জন্য, আর তার প্রতিদান রব্বে কারীম নিজে হাতে প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। সিয়াম হলো আমার জন্য, এই সিয়াম আমার জন্য, রোজা আমার জন্য, আর তার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনা বলতেছেন, আমি রবই আমার বান্দার পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। রব নিজেই আপনার পুরস্কার, আপনি রব পেয়ে যাবেন, আপনি আপনার আল্লাহকে পেয়ে যাবেন। আপনি একটা মাস যদি মেহনত করে মুজাহাদা করে, আল্লাহর ভয় প্রথম লাগবে আপনার, আল্লাহকে ভয় করে যদি আপনি একটা মাস ইমানের সাথে নেকি অর্জনের জন্য রাখতে পারেন, আল্লাহ তাআলা ঈদের ময়দানে যাওয়ার আগেই আপনাকে মায়ের পেট থেকে সন্তান হলে যে রকম নিষ্পাপ হয়, এইরকম নিষ্পাপ বানিয়ে দেবেন রব। বলেন সুবহানাল্লাহ। ঈদের ময়দানের আগেই আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। এজন্য আমাদের সিয়াম রমজান মাসের প্রস্তুতি, ব্যবসা কম করতে হবে, ব্যবসা হবে আল্লাহর সাথে, ব্যবসা করতে হবে রবের সাথে। রব তো এই জীবনে জান মাল আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের মুমিনদের জানমাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় কি দিয়েছেন আমাদেরকে? বলেন না, বিনিময় কি? তুমি তোমার জীবন, তোমার জান আর মাল যদি আল্লাহর জন্য তুমি দিতে পারো, বিনিময়ে রব তোমার জন্য জান্নাত অবধারিত রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, কোনোভাবে যে রমজান চলে গেলে, রমজান আমার হেলায় খেলায় হুজুর ব্যস্ততার কারণে বোঝেনি তো, একা একা দোকানে থাকি, বোঝেনি তো আমার তো কেউ নেই, একা একাই করা লাগে, আমি নামাজে আসলে দোকানটা খালি হয়ে থাকে। অনেক অজুহাত দিলে দেওয়া যায়, সব হবে কিন্তু মাফ হবে না, সব হবে কি হবে না, মাফ হবে না। রমজান পার পরে যার গুনাহ মাফ হবে না, সে ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাই, এই কথা তো আপনারা জানেন, তারপরও ইমানের জাগরণের জন্য কথাগুলো বারবার বলা হয়। তোমার যদি এর প্রস্তুতি রমজানের আগেই নিতে হবে, না এমন নয় রমজান শুরু হয়ে গেছে এখনো প্রস্তুতি নিতে পারে নাই, এটা নয়। মাথায় রাখবেন, যদি আমার গুনাহ মাফ না হয়, আর যাই হোক